ভিউয়ার্স, ইন্টারনেট এখন আমাদের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। আসলে ইন্টারনেট বর্তমান আমাদের জীবনের অনেকটা জায়গা দখল করে আসছে। বন্ধুরা, বলছিলাম আমরা যখন ইন্টারনেট ব্রাউজার করি, আর এই ব্রাউজিং করার জন্য অবশ্যই আমাদেরকে কোনো না কোনো ব্রাউজারের সহায়তা নিতে হয়। যেমন সেটা হতে পারে গুগল ক্রোম, হতে পারে মজিলা ফায়ারফক্স, আর অন্যান্য যে সমস্ত ব্রাউজিংগুলো রয়েছে, ব্রাউজার রয়েছে, তার যে কোনো একটিও হতে পারে। কিন্তু আপনি জানেন কি, আপনি গোপন যাই কিছুই সার্চ করছেন, গুগল কিন্তু সবই আপনার ব্রাউজারের কাছ থেকে সংগ্রহ করে তা সেভ করে রাখছে। তো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন যে যেই জিনিসগুলো গুগল সেভ করে রাখছে, সেগুলো আমরা কিভাবে ডিলিট করতে পারি এবং কিভাবে গুগলের কাছ থেকে সম্পূর্ণভাবে এগুলো মুছে ফেলতে পারি, তার প্রতিটি প্রক্রিয়া দেখাবো আজকে আমাদের নতুন এপিসোডে। আপনারা রয়েছেন ইন্টারটেক বিডির সাথে। ইন্টারটেক বিডি আজকে এই নতুন এপিসোড যেটি দেখাতে যাচ্ছে, সেখানে আপনাদেরকে দেখাবে গুগলের এই গোপনে সেভ করে রাখা এই জিনিসগুলো আপনি কিভাবে ডিলিট করবেন। চলুন তাহলে শুরু করি আমাদের আরেকটি নতুন এপিসোড। আপনি কিভাবে ইন্টারনেটে যাই সার্চ করুন না কেন, তা আবার কিভাবে পুনরায় মুছে ফেলতে পারেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা যখন মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করি, তখন আমরা অবশ্যই কোনো না কোনো ব্রাউজারের সাহায্য নিই। তো চলুন আমরা ব্রাউজারের যে সাহায্য নিই, চলুন আমি একটি ব্রাউজার আপনাদেরকে খুলে দেখাই। যেমন দেখতে পাচ্ছেন আমার সামনে আমার যে মোবাইলের ডিফল্ট ব্রাউজারটি রয়েছে, সেটি আমি খুললাম এবং খোলা মাত্রই দেখুন এখানে আমি যে বিভিন্ন সময় সার্চ করেছিলাম, কিন্তু সেগুলো সার্চ করলেও আমি যদি এখান থেকে ক্রস করে দিই, কিন্তু এই ক্রস করে দেওয়ার মানে কিন্তু সেটি একদম গুগল থেকে ডিলিট হয়ে যাচ্ছে না। তা এখান থেকে ডিলিট করলেও সেটি অটোমেটিক্যালিভাবে গুগলে তারপরেও সেভ থেকে যাচ্ছে। তো চলুন আমি কিভাবে করে দেখাই। তার জন্য আমি সবসময় ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেটি ব্যবহার করি। তো আমি গুগল ক্রোমে ঢুকছি। দেখুন, গুগল ক্রোমে ঢোকার পরে আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে দেখুন আমরা হোম পেজে গেলাম। গুগলে যাওয়ার পরে দেখুন আমরা এখান থেকে যদি google.com-এ যাই, যে google.com, দেখুন। তো আমরা এখান থেকে google.com-এ যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে নিচে সেটিংস নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট আমরা সেই সেটিংসে ক্লিক দেব এবং সেটিংসে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বরে রয়েছে হিস্টোরি। তো আমরা সেই হিস্টোরিতে প্রবেশ করব। দেখুন যেখানে মাই অ্যাক্টিভিটি রয়েছে এখানে, অর্থাৎ আমি যখন যা ব্রাউজ করেছি সেগুলো সব গুগল কিন্তু এখানে সেভ করে রেখেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি যখন যেটা ব্রাউজ করেছিলাম, যেমন দেখুন সবগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি চাই এখান থেকে একটা ডিলিট করব তাও পারি, আবার যদি মনে করি যে সবগুলো একসাথে ডিলিট করতে চাই তাও পারি, এবং কোন সময় থেকে কোন সময় ডিলিট করব সেটাও সম্ভব। তো আমি যদি একটি আপনাদেরকে ফার্স্টে দেখাই ডিলিট করে, এখানে দেখতে পাচ্ছেন যে কোনায় 3 ডট নামে একটি অপশন রয়েছে, যেখান থেকে আমি ক্লিক দেওয়া মাত্রই দেখুন এখানে ডিলিট অপশনটি চলে এসছে। জাস্ট আমি যখন এই দেখুন ডিলিটিং আইটেমস, এটা আমি এটা একদম কমপ্লিটলিভাবে ডিলিট করতে চাই। ওকে, দেখুন এটি ডিলিট হয়ে গেল। এটি হচ্ছে সাধারণত একটি করে ডিলিট করার প্রক্রিয়া। তো আপনি যদি চান যে আপনি আপনার মোবাইলে যখন যা সার্চ করেছিলেন তার সব একসাথে ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হতে পারে সেটি হচ্ছে এখানে যে 3 লাইন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি জাস্ট এখান থেকে ডিলিট অ্যাক্টিভিটি বাই এখানে যেতে হবে আপনাকে। এখান থেকে আপনি সব ডিলিট করে দিতে চান, তো যার কারণে দেখুন আপনাকে এটাতে যেতে হবে। এখান থেকে যাওয়ার পরে আমরা কাস্টম রেঞ্জ থেকে ডিলিট করি। সাপোজ আমরা গত 2 দিনে যে সার্চগুলো আমরা করেছিলাম সেগুলো আমরা ডিলিট করতে চাই। আপনি চাইলে এখানে আরও অনেক আগে থেকেও দিতে পারেন। আমি 13 এপ্রিল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি যেগুলো ভিজিট করেছি সেগুলো আমি ডিলিট করে দিতে চাই। জাস্ট নেক্সট দিলাম। আমি সব কিছু ইমেজ সার্চ বা সার্চ যাই করি না কেন, আমি গত 2 দিনে যা সার্চ করেছি আমি সব ডিলিট করে দিতে চাই। তো দেখুন জাস্ট নেক্সটে ক্লিক করার মাত্রই আমি যা সার্চ করেছিলাম সেগুলোর একটা তালিকা দেখাচ্ছে, এবং 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত যা সার্চ করেছি সব কিছু ডিলিট হয়ে যাবে। জাস্ট আরেকবার ডিলিট দিলেই দেখুন আমি ডিলিট দেওয়ার পরে এখানে আরেকবার যে ডিলিশন কমপ্লিট, জাস্ট ওকে দিলেই আপনার ডিলিটটি কমপ্লিট হয়ে গেলে। দেখুন এখানে এখন যে সার্চ লিস্টগুলো দেখাবে সেগুলো 13 থেকে আজকে 15 তারিখের ভিতরে নয়, এগুলো তার আগের, অর্থাৎ দেখুন এটি 12 তারিখের সার্চ লিস্ট। এরকম একাধিকভাবে আপনারা চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আপনি অনেক সময় অনেক গোপনীয় কিছু সার্চ করে থাকতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে অনেকে আপনার মোবাইলটা হঠাৎ করে ধরে সেখান থেকে আপনার বিভিন্ন জিনিস দেখে ফেললো, বা আপনি কোন ব্রাউজারে ঢুকেছিলেন বা কোন ওয়েবসাইটে ঢুকেছিলেন সেগুলো সে ফাইন্ড আউট করে ফেলতে পারলো। তো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন আপনি যদি চান খুব সহজেই ঠিক আমার এই পদ্ধতি অনুসরণ করে আপনারা ডিলিট করতে পারেন। তো আশা করি আপনারা এই কাজটি করতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর তারপরেও যদি আপনাদের এই প্রবলেমটা সলিউশন না করতে পারেন, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো ঠিক ভিউয়ার্স, আজকে তাহলে এ পর্যন্তই। আগামী নতুন এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ সেলিম রেজা, ইন্টারটেক বিডিকে সাথে নিয়ে। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার ইন্টারটেক বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।